আওয়ামী লীগের অত্যাচারে ২১ বছর বয়সে ছেড়েছিলেন দেশ, ফিরলেন ১৮ বছর পর হেলিকপ্টারে। ২১ বছর বয়সে আমি এই বাড়ি থেকে বের হয়েছি। আজকে আমার বয়স ৪৭ পারো। এখন এই পর্যায়ে আইসা আল্লাহর মেহেরবানি আপনাদের সকলের সামনে আল্লাহ পাক জীবিত অবস্থায় দিনের আলোতে আপনাদের সামনে আনছে। দীর্ঘ প্রবাস জীবন শেষে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে নিজ গ্রামে ফিরেছেন বিএনপির নেতা এনামুল হক মোল্লা। ফখরুদ্দিন আমল থেকে আপনারা জানেন যে আমার জীবনে প্রতিপক্ষ আমাকে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে সময় উপযোগী যা ডুংরা খেলা দরকার তাই খেলছে। বেলা ১১:৪৫ হেলিকপ্টার যোগে বাড়ির পাশের এক খোলা মাঠে অবতরণ করেন তিনি। প্রবাসী এই রাজনীতিবিদের ব্যতিক্রমী প্রত্যাবর্তনে আশেপাশের গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশের। 18টি বছর আমি সকলের চোখের আড়ালে, বলতে গেলে জীবনের যখন মানুষ দুনিয়ার সম্বন্ধে ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করে তখন থেকে আমি এতটুকু বুঝছি যে হয় জেল অথবা ক্রসফায়ার অথবা হুলিয়া, এভাবে আমার দীর্ঘ সময়টুকু অতীত হয়েছে। সকাল থেকে শত শত মানুষ ভিড় করেন তাকে এক নজর দেখার জন্য। মাঠ জুড়ে ছিল স্লোগান, ফুলের মালা, গানের মাইক আর উচ্ছ্বাসে ভরা জনতা। উচ্ছ্বসিত জনতার মধ্য থেকে কয়েকজন বলছেন, একজন রাজনৈতিক নেতার এমন আবেগঘন প্রত্যাবর্তন এর আগে তারা দেখেননি। যে আমার জীবনে যে সমস্ত অভিযোগে অভিযুক্ত আমাকে করছে, আমি কখনো কোনোদিন বিশেষ করে অর্থনৈতিকভাবে কারো কাছ থেকে কোনোদিন চাঁদাবাজি করে ৫টি টাকা যদি চাঁদা নিয়ে থাকি, আল্লাহর কসম লাগে লাইন আপনাদের ইমান থাকবে না একটা মানুষ বলেন যে আমি জীবনে কারো কাছ থেকে ১ টাকা চাঁদা নিচ্ছি। এনামুল হক বলছেন, দীর্ঘদিন পর মাটির ঘ্রাণ নিতে পারা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবচেয়ে কষ্টের ছিল তার মায়ের জানাজায় অংশ নিতে না পারা। আমি জন্ম থেকেই চলছি, আমার মা দুনিয়াতে নেই। আমি ওনার কবরে এক ফুট মাটিও দিতে পারিনি। অবতরণের পরপরই পুরো বরমী ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকের মতে এই আগমন রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ও সমীকরণ তৈরি করতে পারে। ফিরেই এনামুল হক বলছেন, তিনি রাজনীতি থেকে দূরে নয়, বরং সামনে থেকে কাজ করতে চান মানুষের পাশে থেকে। ন্যায় নীতির প্রশ্নে আমি কখনোই প্রতিপক্ষকে এবং পরিণতিকে কখনোই আমি মূল্যায়ন করিনি, যেন সত্যের সাথে আপোষ করতে না হয়। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু চিন্তা করে চলার চেষ্টা করি, সাহায্য চাই, যেন একজন মুসলমান হিসাবে কখনোই আমি কারো ভয়ের কারণ না হই। রাজনীতিতে তার এই প্রত্যাবর্তন বার্তা নতুন নেতৃত্বের সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক সচেতনরা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।